দৌড়ায় আসছে আল্লাহর নবীর কাছে, আব্বাজান আপনি তো মদিনার প্রেসিডেন্ট, খাবারের বস্তা নিয়ে বৈশা আছেন, বুখারীর বর্ণনায় আসছে, মিয়া বানায় বলি না, বুখারীর বর্ণনায় আসছে, বানায় বলি না রে যুবক। কেমন ছিল তোমার আমার নবী, বিশ্ব নবী, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। হযরত ফাতেমা না খেয়ে আছেন, হযরত আলী না খেয়ে আছেন, হাসান হুসাইন না খেয়ে আছেন, এমনকি যিনি প্রেসিডেন্ট তিনিও না খেয়ে আছেন। যিনি প্রেসিডেন্ট তিনিও না খেয়ে আছেন। হযরত ফাতেমা এসে বলে, আব্বাজান বেশি কিছু চাই না, মাত্র 3 কেজি আটা দেন। কয় কেজি? অনেক সদস্য যাতে 1-2 দিন ভালো করে খেতে পারি, 3 কেজি আটা দেন। কেন রে মা? 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আপনি কি জানেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, জানি। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আব্বাজান কিছু আটা দেন, কয়েকটা রুটি বানাবো। আমার হাসান হুসাইন 3 দিন পর্যন্ত কিছু খায় না, আমার বাচ্চা 2টা হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কেঁপে কেঁপে পড়ে যায়। আমার আলী মসজিদে যেতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কেঁপে কেঁপে পড়ে যায়, হাঁটতে পারে না। আব্বাজান গো, আমিও 3 দিন পর্যন্ত কিছু খাই না, আপনিও 3 দিন পর্যন্ত কিছু খান না, কিছু আটা দেন, কয়েকটা রুটি বানাবো। হাসান খাবে, হুসাইন খাবে, আলী খাবে, আমিও খাবো, আপনিও খাবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে ফাতেমা, আমি মদিনার প্রেসিডেন্ট, 3 কেজি আটা না, আমি যদি তোমাকে 30টা আটার বস্তা ধইরা দিয়া দিই, তারপরে আমার কাছে কেউ জিজ্ঞেস করতে সাহস পাবে না। একটা প্রেসিডেন্টে 3 কেজি আটা দিতে পারে না, আর পৃথিবীর প্রেসিডেন্টরা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। তাদের এক একটা গাড়ির দাম হলো 20 কোটি 30 কোটি টাকা না? তাদের বাথরুম হলো স্বর্ণের বাথরুম। তারা যেই বিমানে চলে সেই বিমানও স্বর্ণ দিয়া বানাইছে। তারা যেই পেয়ালায় পানি খায় সেটাও স্বর্ণ দিয়া বানানো। জানেন না? আরে বাংলাদেশের প্রেসিডেন্টরাই তো মনে করেন স্বর্ণ কমল জায়গায় তারা বসবাস করে। এই যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই গণভবনে থাকতেন, দেখছেন না? কি নাই? সব আছে। কি নাই? শুধু শেখ হাসিনার কথা বলবো না, খালেদা জিয়া ছিলেন, এরশাদ ছিলেন, সবাই। কি নাই? সব আছে। তাদের কথা বাদই দিলাম। বর্তমানে সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান মিয়া, ওরা 400-500 কোটি টাকা দিয়ে এক একটা মালদ্বীপে যায়, এক একটা রিসোর্ট ভাড়া করে ফুর্তি করার জন্য। 400-500 কোটি টাকা। ওদের বিমান স্বর্ণের বিমান, ওরা যে চেয়ারে বসে স্বর্ণ খচিত চেয়ার। কথা বলে না? ওরা তো আনাম খাসি, ওরা বারবিকিউ করে, অর্ধেক খায় আর অর্ধেক জুটা করে। আর গাজার মুসলমানরা খেতে পায় না। আফ্রিকার হত দরিদ্র মুসলমানরা না খেয়ে আছে। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ বিচারের দিনে জবাব দিতে হবে। ঠিক কিনা বলুন মুসলমান? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমি তোমাকে 3 কেজি না 30টা আটার বস্তাও যদি দিয়া দিই, ফাতেমা, আমাকে কেউ জিজ্ঞেস করার সাহস নাই। আসলেই তো সাহস নাই, নবী তো প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের উপরে কারো কথা বলার সাহস আছে নাকি? প্রেসিডেন্টের কি ক্ষমতা দেখেন না? আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেছে, কিন্তু চুপ্পু চাচা এখনো আছে। চুপ্পু চাচা চুপ করে বসে আছে। হ্যাঁ, চুপ্পু চাচারে চিনেন? আমাদের বর্তমান প্রেসিডেন্টের ক্ষমতা কাকে বলে মিয়া? শেখ হাসিনা চলে গেছে, তার দল শেষ, ক্ষমতায় নাই, কিন্তু প্রেসিডেন্ট মাগার এখনো আছে। সেনাপ্রধান এখনো প্রেসিডেন্টের কাছে ধর্ণা দিতে হবে, কারণ সে হলো এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক। প্রেসিডেন্টের উপরে কেউ কথা বলতে পারে না। আমার নবীকে এই সাধারণ প্রেসিডেন্ট নাকি? এই 2 টাকা 6 টাকার প্রেসিডেন্ট নাকি? আমার নবী তো হলেন রহমাতুল লিল আলামিন, দুনিয়ারও প্রেসিডেন্ট, আখিরাতেরও প্রেসিডেন্ট না?
যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? এমন একজন পাওয়ারফুল প্রেসিডেন্ট আপনার আমার নবী। আল্লাহু আকবার। ঘরে চুলায় আগুন জ্বলে না, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে শোনো, তুমি আমার সামনে খাবারের বস্তা দেখতেছো, আটার বস্তা দেখতেছো। ফাতেমা তুমি জানো না, আমি তোমাকে 3 কেজি না 30 বস্তা আটা দিয়া দিল কেউ আমাকে জিজ্ঞেস করার সাহস পাবে না। ফাতেমা তুমি জানো না, এখনো পর্যন্ত আমার যে সাহাবীরা বদরের প্রান্তরে শহীদ হয়েছে, ওই সাহাবীদের এতিম সন্তানরা না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি নবী তাদের মুখে খাবার তুলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে, প্রেসিডেন্টের ঘরে 1 শতাক আটাও যাবে না। আরো আস্তে কল সুবহানাল্লাহ। কারণ কত প্রেসিডেন্ট এমন কষ্ট করছে না, জনগণের লেগে কষ্ট করছে না। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, ঠিক না? এবার আসেন প্রেসিডেন্টের কন্যা কি বলে, বলে বুঝছি আপনি আমারে কি দিবেন আব্বাজান, আমার বোঝা হয়ে গেছে। তার মানে আটা পাবে না। এবার আল্লাহর নবীর দিকে হাত বাড়ায় দিলেন, আব্বাজান আমার দিকে তাকায় দেখেন, পাথরের পাটা আর পুতা দিয়া জব পিষ্টে পিষ্টে আমার হাতে ঘা হয়ে গেছে। কি হয়ে গেছে? হাতে ঘা হয়ে গেছে, ঘা ঠোসকা পড়ে গেছে। এই হাত দিয়া এখন আমি আর পাটা দিয়া জব পিষতে পারি না। আব্বাজান কিছু দিনের জন্য আমাকে 2 জন খাদেমার ব্যবস্থা কইরা দেন, দাসী বান্দির ব্যবস্থা কইরা দেন, যাতে করে আমাকে একটু কাজ কইরা দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি যদি তোমাকে 2 জন দাসীর ব্যবস্থা করে দেই, তার বেতনও তো আমাকে বাইতুল মাল থেকেই দিতে হবে। এ ফাতেমা তুমি জানো না, আমার যে সাহাবীরা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, আমার সাহাবীদের স্ত্রীরা বিধবা হয়ে গেছে, তাদের অনেকের ঘরে বাজার নাই কি নাই। কেমন দরদি প্রেসিডেন্ট ছিলেন আমার নবী, কেমন মায়ার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের নবী তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহর রাসূল তার নিজের পরিবারের চেয়ে সাহাবীদের পরিবারদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলুন? বলে, ফাতেমা আমি যদি তোমাকে দাসী বান্দির ব্যবস্থা করে দিই, তার খরচও কিন্তু আমাকে বাইতুল মাল থেকে দিতে হবে। ফাতেমা শোনো।